আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। দীর্ঘ 30 বছর পর বাংলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা। সত্যি গাইস, এটা কোনো জেলা ইজতেমা নয়, কোনো মার্কাজ ইজতেমা নয় বা কোনো রাজ্য ইজতেমা নয়, একেবারে বিশ্ব ইজতেমা হতে চলেছে আমাদের বাংলার বুকে। কোথায়, কবে, কখন, কিভাবে ইজতেমাতে আসবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। তো চলুন, আমি এখন চলে এসেছি সেই ইজতেমা ময়দানে, যেখানে হতে চলেছে 2026-এর বিশ্ব ইজতেমা। তো সেখানেই চলে এসেছি, সেখান থেকে এখন রিপোর্টিং করবো কী কী সুবিধা থাকছে, কবে থেকে ইজতেমা শুরু হচ্ছে। চলুন এখন শুরু পয়েন্টে। তো আজ ক্যালেন্ডারে 3 অক্টোবর, পবিত্র জুম্মার দিন। আমার মতো হাজার হাজার মানুষ চলে এসছে পবিত্র জুম্মার দিনে ইজতেমার ময়দানে জুম্মার নামাজ আদায় করতে। চলুন এখন, কোথেকে আসছেন? লোকালে বাড়ি। নামাজ এখানেই পড়লেন? হ্যাঁ, ইনশাল্লাহ এখানে জম্মু পড়ি। দাঁতপুর থানা, এটা পুইনান, যেখানে ইজতেমা হচ্ছে পুইনান। আমার বাড়ি হারিট অঞ্চল, বেতাগ্রাম। জুম্মা পড়তে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কিছু শিখবো বা কিছু শেখাবো। তো আপনাদের এলাকায় ইজতেমা হচ্ছে, এই আপনারা কতটা খুব খুশি। সহযোগিতা করবেন মেহমানদের? ওই ইজতেমাটা মূলত কোন জায়গাটায় হবে? মূলত এই মাঠ, ওই দূরের গ্রাম অবধি। আচ্ছা আচ্ছা, এত বড় পুরো ময়দানে ইজতেমা? একদম একদম ওই দূরের গ্রাম অবধি, ইনশাল্লাহ। আপনাদের এলাকায় আল্লাহ তাআলা কবুল করেছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ হেলাল উদ্দিন। দোয়া করবেন। ফি আমানিল্লাহ, সকলের জন্যে। এখন জুম্মার নামাজ পড়ে সবাই এখন বার হচ্ছে। তো সামনে যে টিনের শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই বর্তমানে এখন ইজতেমার কার্যত অফিস বা কার্যালয় বা নামাজ ঘর। ভিতরে কিন্তু শুধু জুম্মার নামাজ পড়তে এসছে এমনটা নাই, অনেক লোক কিন্তু এখানে অলরেডি অনেক দিন ধরে আছেন এই ইজতেমার মসজিদে। তো এই যে সামনে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু হবে ইজতেমা। তো 2026-এ যে বিশ্ব ইজতেমা এই মাঠেই হবে। আর এটা এখন বর্তমান নামাজ ঘর, এখানেই এখন মানুষের জমায়েত হচ্ছে। তো প্রতি শুক্রবার এখানে অসংখ্য, প্রায় 1000-500 মানুষ এখানে কিন্তু আজকে নামাজ পড়লো। তো প্রতি শুক্রবার প্রায় হাজার হাজার মানুষ এখানে এসে ইজতেমার এই জুম্মার নামাজে সামিল হচ্ছে। তো আর এই যে ময়দান আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর পর্যন্ত, এই পুরো এই মাঠ কিন্তু এখানেই হবে ইজতেমা। তো এখনও যেহেতু ইজতেমার প্রায় 3 মাস সময় বাকি, তো এটা চলছে অক্টোবর মাসের আজকে 3 তারিখ। তো এখনও প্রায় ইজতেমার 3 মাস সময় বাকি আছে। তো মোটামুটি আগামী মাস থেকেই কিন্তু ইজতেমার প্যান্ডেলের কাজ শুরু হবে। তো তারপরেই ইজতেমার প্রস্তুতি। আর এদিকে আপাতত এখন বাকি প্রস্তুতি কিন্তু এই প্যান্ডেলের মধ্যেই হচ্ছে। তো অনেকটা বড় প্যান্ডেলের ক্যাপাসিটি, প্রায় 5000 লোক একসাথে নামাজ পড়তে পারছে, এতটা বড়। আপনাদেরকে পুরো ভিতরে দেখাতে পাচ্ছি না। তো প্রতি শুক্রবার এরকম হাজার হাজার মানুষের ঢল। তো এই সেই ময়দান যেখানে 2026-এর বিশ্ব ইজতেমা। দর্শক, ইজতেমা হবে 2026-এর জানুয়ারি মাসের 2, 3, 4, 5। আজ হচ্ছে ক্যালেন্ডারে অক্টোবর মাসের 3 তারিখ। পবিত্র জুম্মার নামাজ পড়তে কিন্তু ইজতেমার ময়দানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জুম্মার নামাজে সামিল হওয়ার জন্য। যে সমস্ত আগত মেহমানরা আসছেন তেনাদের জন্য কিন্তু নামাজের পরে এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু খাবার ব্যবস্থা ইজতেমার ময়দান তরফ থেকে করা হচ্ছে। তো এখানে নামাজ হচ্ছে, এটাই এখন নামাজের ঘর। আর নামাজ ঘরের পাশে এখানে প্রত্যেকটা মেহমানদের কিন্তু খাবার ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে বর্তমান মসজিদের ভিতরের অংশ। তো এখানেই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত এবং জুম্মার নামাজ। আর নামাজ বাদ খাওয়া দাওয়া এখানেই হলো। ইজতেমার কিন্তু এখনো অনেকটাই দেরি, এখনো প্রায় 3 মাস, কিন্তু ইজতেমার আমেজ কিন্তু এখানে লেগেই আছে। আপনারা এখানে আসতে পারে কিন্তু অনেকটা ইজতেমার মতো ফিলিংস পাবেন। এখানে দেখছেন অলরেডি কয়েকটা দোকান বসেছে, মনে হচ্ছে কোথাও এখন থেকেই যেন ইজতেমা শুরু হয়ে গেছে। দর্শক, এখানে এসেও আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো। সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স ভাই কোথা থেকে আসা হয়েছে? ডানকুনি। কি নাম ভাই আপনার? আমার নাম বোরহান আহমদ মোল্লা। এখানে সঙ্গে চিনতে পেরে গেছেন একবারে? হ্যাঁ, প্রথম দেখাতেই মোটে একটু কিন্তু লাগছিল, তারপরে ভালো করে দেখে বুঝতে পেরে গেছি। কি উদ্দেশ্যে আসা এখানে আজকে এত দূর থেকে? এখানে আসা হচ্ছে যে মাঝে মাঝে জুম্মার সময় ভালো বয়ান হয়, আর আমাদের যে সামনে বিশ্ব ইজতেমা আছে, ইজতেমায় তামাম বিশ্ব থেকে লোক আসবে, তার জন্য যে ইন্তজাম করা হবে ওইগুলো সামনে রেখে আসা আর কি। তো ইজতেমা আপনাদের হুগলি জেলায় হচ্ছে, আপনাদের হুগলি জেলায়। তো কতটা খুশি আপনারা বিশ্ব ইজতেমা পেয়ে, এরকম একটা আল্লাহ তাআলা কবুল করেছেন? আল্লাহ তাআলা সত্যি বলতে খুশি বলে বোঝানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হুগলির মাটিকে কবুল করেছে, সেটা আমরা সেটা কিমা চুকাতে পারবো না। তো তার জন্য অনেক খুশি। তার সাথে সাথে আমাদের মেহনতও রাখতে হবে, জুড়তে হবে, মানুষকে বলতে হবে। কত লোকের সমাগম হবে একটা আইডিয়া? এমনি মানুষের আনুমানিক 80 থেকে 90 লক্ষ হবে, আর যদি আনুমানিকের বাইরে যায় তাহলে 1,20,00,000 এরম পার হয়ে যাবে। আমার বাড়ি বনমালী। প্রথম আসছেন নাকি এর আগে এসেছেন? এর আগে এসেছি 2 বার। এর আগে 2 বার ঘুরে গেছেন? মাশাআল্লাহ। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালোই লাগছে। এর আগে অনেকবার এসেছি।
তো আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার মাঠ। তো চলুন, এতক্ষণ আপনারা দেখলেন, এবার আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা এই ইজতেমায় পৌঁছাতে পারবেন। তো এই জায়গাটা, যে জায়গাটা ইজতেমা হচ্ছে, এটা হচ্ছে হুগলি জেলার দাঁতপুর পুইনান। তো এটা হচ্ছে পুইনান। তো এই জায়গায় আসতে হলে আপনাদেরকে কীভাবে আসতে হবে চলুন আপনাদেরকে এবার প্র্যাকটিক্যালি দেখানো যাক। দর্শক, চাইলে আপনারাও আসতে পারেন পবিত্র জুম্মার দিনে ইজতেমার এই জুম্মার নামাজে সামিল হতে। যদি আপনারা হাওড়া বা কাটোয়া বর্ধমান মেন লাইনের দিক থেকে আসেন তাহলে আপনারা চুঁচুড়া স্টেশনে নামবেন। চুঁচুড়া স্টেশনে নেমে আপনারা এখান থেকে টেকার পেয়ে যাবেন, অথবা 17 নম্বর বাস, 18 নম্বর বাস, এই দুটো বাস আপনারা পেয়ে যাবেন এই পুইনান আসার জন্য। 17 নম্বর রুটের বাস যেটা চুঁচুড়া থেকে তারকেশ্বর যায়, সেই বাসটা যায় এই পুইনান হয়ে, এবং 18 নম্বর বাস যেটা চুঁচুড়া থেকে হরিপাল, তো ওই বাসটাও কিন্তু এই পুইনান ওপর দিয়েই যায়। তো আপনারা এই দুটো বাস রুটে আসতে পারেন। চুঁচুড়া থেকে আপনাদের বাসের সময় লাগবে 35 থেকে 40 মিনিট, আর ভাড়া নেবে আপনাদের 30 টাকা। আর যদি আপনারা হাওড়া বর্ধমান কড লাইনের দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে নামবেন। দেন ওখান থেকে আপনারা তারকেশ্বর চুঁচুড়া যে 17 নম্বর বাস আছে ওই বাসে আপনারা এখানে আসতে পারবেন। ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে আপনাদের সময় লাগবে 20 মিনিট, আর বাসে ভাড়া নেবে মোটামুটি 15 থেকে 20 টাকা। তো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকমই ইজতেমার আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।